ফ্যাশন কিংবা ব্যক্তিত্ব ধরে রাখতে অহরহ চুইংগাম খাওয়া যেন আধুনিক স্মার্টনেস। তরুণদের অনেকেই সাবলীল পোশাক আর নজর কাড়া লোকের সঙ্গে এর যোগসূত্র পান, তবে অনেকেই হয়তো জানেন না এর রয়েছে বেশ কিছু গুণাগুণ। একটি চুইংগাম আপনার দাঁতকে সুরক্ষিত রাখতে পারে, তবে তা হতে হবে চিনিমুক্ত, কারণ এতে মুখের ব্যাকটেরিয়া দূর হওয়ায় দাঁতের ক্ষয় হওয়ার প্রবণতা কমে আসে। আবার যাদের নিয়মিত পান বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে তাদের চুইংগাম চিবানো উচিত, কারণ এতে দাঁতে দাগ হওয়ার সম্ভাবনা কমে আসে। কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত চুইংগাম চিবানোর অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করে, একই সঙ্গে মনকে শান্ত রাখতে পারে। দুশ্চিন্তায় মুখ ও ঘাড়ের মাংসপেশি শক্ত হয়ে যায়, তখন চুইংগাম চাবালে মাংসপেশি নাড়াচাড়া বাড়ে, যা এক ধরনের ব্যায়ামও। এই প্রক্রিয়ায় রক্ত চলাচল বেড়ে যাওয়ায় স্ট্রেস অনেকটাই কমে যায়। চুইংগাম একদিকে যেমন মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, অন্যদিকে মনোযোগও বাড়ায়। অনেক সময় কাজ করতে করতে বিষণ্ণ লাগে, তখন প্রাণবন্ত হয়ে ওঠার কার্যকরী উপায় হতে পারে একটি চুইংগাম। চুইংগাম চিবিয়ে খেলে মুখমণ্ডলের জোলাইন শার্প হয় এবং দেখতেও বেশ আকর্ষণীয় লাগে। আবার এর মাধ্যমে প্রচুর ক্যালোরি বার্ন হয়, যা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। আবার কথা বলায় জড়তা দূর করতেও ভালো কাজ করে চুইংগাম। বেশি বেশি চুইংগাম চিবিয়ে খেলে মুখ ও জিভ অনেক সক্রিয় হয়ে ওঠে, যার ফলে জড়তা কমে আসে। অনেক ক্ষেত্রে মুখের দুর্গন্ধ দূর করতেও বেশ কার্যকর চুইংগাম। ম্যাচ চলাকালীন সময় প্লেয়ারদের মুখে অবশ্যই চুইংগাম দেখেছেন। এটি নিয়ে অনেকের কৌতূহল বেশ। মূলত স্নায়ুচাপ কমানো ও দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতেই খেলোয়াড়রা মাঠে চুইংগাম খেয়ে থাকেন, যা তাদের পারফরম্যান্সেও বেশ ইতিবাচক প্রভাব ফেলে। এই চুইংগামের কিন্তু লম্বা এক ইতিহাসও রয়েছে। ফিনল্যান্ডের কিরি অঞ্চলে প্রায় 5000 বছর আগে চুইংগামের অস্তিত্ব পাওয়া যায়। নিওলিথিটিক যুগে চুইংগামের প্রচলনের কথা জানা যায়। প্রাচীন গ্রিসেও গাছের রজন থেকে তৈরি এক ধরনের আঠা চিবানো হতো। প্রাচীন আমলেও দাঁত ব্যথার জন্য গাছের ছাল চিবানোর কথা জানা গেছে। এছাড়াও বিভিন্ন সভ্যতায় চুইংগামের উল্লেখ পাওয়া যায়। পণ্যটির বাণিজ্যিকীকরণ শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে, আর প্রথম আধুনিক চুইংগাম তৈরি হয় 1860-এর দশকে। অভিজিৎ শান্ত, এখন বিশ্ব।